পুজো মানে সকাল থেকে না খেয়ে বসে থাকা, অঞ্জলির অপেক্ষা করা কখন পুরুত মশাই আসবেন আর আমরা অঞ্জলি দেব। সরস্বতী পুজোর দিন কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকে স্কুল, কলেজ আরও না জানি কত জায়গায় ঘোরাফেরা করে। এইসব পর্ব কিন্তু অনেক আগেই চুকিয়ে এসছি আমরা, আর সেসব দিনগুলো কিন্তু সত্যিই খুব মিস করি। তো যাই হোক, এখন কিন্তু মেয়ের আনন্দেই আনন্দিত হই। মেয়েকে নিয়ে স্কুলে যাই, মেয়েকে নিয়ে নাচের স্কুল যাই। তো এবছর মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি, যেহেতু স্কুলটা এখন অনেকটা দূর হয়ে গেছে। তো প্রতি বছর আমাদের ফ্ল্যাটেই যেহেতু পুজোর আয়োজন করা হয়ে থাকে, তো সেখানেই এবছর আমরা ছিলাম। তো যাই হোক, আমাদের দুপুরবেলায় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ খেলাম। তারপরেই আমাদের দুপুরবেলায় প্রতি বছরের ন্যায় আমাদের দুপুরে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে সপরিবারে মিলে। তো এবছরও সেটা হয়েছিল। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের দুপুরের মেনুতে কী কী ছিল। তো প্রথমেই আমাদেরকে দিয়েছিল পোলাও। আর সত্যি কথা বলতে পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। নুন মিষ্টি থেকে শুরু করে দারুণ লাগছিল পোলাওটা খেতে। আর তাছাড়া যেহেতু এবছর পুজোটা অনেকটা বেলায় ছিল, তো ননি তো ছোটো মানুষ, ওর খুব খিদে পেয়ে গেছিলো। কারণ সকাল থেকে আমি, বরমশাই আর মেয়ে তিনজনেই কিন্তু না খেয়ে অঞ্জলি দিয়েছিলাম। যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিলো, তাই আমরা প্রথম ব্যাসেই খেতে বসে পড়েছিলাম। অনেকেই বসেছিল খেতে যেহেতু। তো যাই হোক, তারপরেই দিয়েছিল কিন্তু বেগুনি। তো বেগুনিটাও কিন্তু খুব সুন্দর ছিল খেতে। আর তাছাড়া আমার বরমশাই তো বিকেল হলেই বেগুনি নিয়ে আসে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ও তো বেগুনিটা পেয়ে খুব খুশি হয়েছিল। আর ননির এতটাই খিদে পেয়েছিল, ও তো খাওয়া মানে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, ওর ভিডিওর দিকে তাকানোরও ইচ্ছা নেই। তো যাই হোক, এরপরে ছিল পনির। তো প্রথমে দিয়েছিল পোলাও, তারপরে বেগুনি, তারপরে কাশ্মীরি আলুর দম, তারপরে পনির। তো বরমশাই কিন্তু ঘরে পনির অতটা খায় না, তো এখানে দেখছিলাম দুবার পনির চেয়ে নিয়েছিল, কারণ পনিরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। আমি কিন্তু পায়েস খেয়েছিলাম, কারণ পায়েস আমি ভালোবাসি, কিন্তু চাটনিটা আমের চাটনি ছিল, আমি খাইনি। এই কারণেই আমি পায়েসের সাথে চাটনিটা খাইনি, কারণ পায়েসটা দুধের আর চাটনিটা আমের, টক দুটো খেলে অ্যাসিড হয়ে যাবে। তো আমি পায়েস খেতে ভালোবাসি, পায়েসটা খেয়েছিলাম। তারপরে মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি আমি খাই না, কিন্তু আজকে একটা মিষ্টি আমি নিয়েছিলাম। আর পাঁপড়। তো আমি পাঁপড় খাচ্ছিলাম, তো মেয়ে বলল, মা আমাকেও একটু পাঁপড় খাইয়ে দাও। ও তো ওর পেটটা ভরে গেছে, আর এখন খাবে না, খুব খিদে পেয়ে গেছিলো, তাই প্রথমে খেয়ে নিয়েছে। তো এবার আমি ওকে একটু পাঁপড় খাইয়ে দিলাম, ও আমাকে ওর কাছ থেকে একটু পাঁপড় নিয়ে খাইয়ে দিয়েছিল। খুব আনন্দ হয়েছিল। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা মানুষের মুখেই লেগেছিল যে না, রান্নাগুলো এবছর খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, টাটা।